الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم। সম্মানিত মুহতারাম উপস্থিতি, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদের ভিতরে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি, সালাম পাঠাই প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত উপস্থিতি এবং কি মুসল্লিয়ান একরাম, যারা আগমন করবেন মসজিদের ভিতরে, যখন বয়ান চলবে কেউ নামাজে দাঁড়াবেন না, কারণ পরে তো নামাজে দাঁড়ানোর জন্য সময় দেওয়া হয়। পরে আমরা কি সময় দেই, নামাজ পড়ার জন্য একটা সময় দেই। তাহলে যখন বয়ান শুরু হয়ে যাবে তখন আর নামাজের নিয়ত না করি। তখন নামাজের নিয়ত করলে কি হয়, যে আমি বয়ান করতেছি ওই দিক দিয়ে আপনি নামাজ পড়তেছেন, তখন এই দিকেও কান যাইতেছে আবার ওই দিকে নামাজও চলতেছে, তখন দেখা যায় নামাজটা সুন্দর হয় না। এই জন্য তখন কেউ নামাজের নিয়ত করবেন না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে জুমার বার, শুক্রবার, সবে বরাতের রাত হবে আজকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি আসবে, তখন তোমরা এই রাত্রের বেলায় তোমরা দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ নামাজ আদায় করবে, ইবাদত করবে, ইবাদতের রাত। আর দিনের বেলায় তোমরা রোজা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। যে এই রাত্রের বেলা কেমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে তোমরা রাতের বেলা নামাজ আদায় করবে আর দিনের বেলা তোমরা রোজা পালন করবে। এই রাতের বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। যখন মাগরিবের আজান হয়ে যাবে, এই মাগরিবের আজান হয়ে যাওয়ার পরেই যে এই 15 তারিখ শুরু হবে।
আর এই পরেই কি হবে, সবে বরাতের রাত্র শুরু হয়ে যাবে। সব মানে রাত, আর বরাত মানে ভাগ্যের রাত, অর্থাৎ গুনাহ মাফের একটা রাত। এই সবে বরাতের রাত্রে আমরা কি করব? আমরা সবে বরাতের রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাপ চাইব। আল্লাহ তাআলার কাছে কি করব? গুনার জন্য মাপ চাইব। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মাপ চাইব, এমন ভাবে কান্নাকাটি করব যে কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন? যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ওলি ছিলেন। এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার অবস্থা কেমন হইল যে তিনি এমন একটা লোক ছিলেন, তিনি মদ্যপান করতেন, রাস্তার ভিতরে মদ খেয়ে শুয়ে থাকতেন। একজন খারাপ লোক ছিল, একজন এমন খারাপ লোক ছিল যে সে প্রত্যেকদিন মদ পান করত, মদ পান করে রাস্তার ভিতরে শুয়ে থাকতো। একদিন সবে বরাতের রাত্রে তিনি মদ ক্রয় করে ঘরের ভিতরে আগমন করেছেন। মদ ক্রয় করে যখন ঘরে আগমন করলেন, মদটা তার টেবিলের ভিতরে রাখছেন। টেবিলের ভিতরে রাখার পর তিনি মদ খাবেন, রাতের বেলা মদ পান করে তিনি ঘুমিয়ে পড়বেন, এই চিন্তা করেছেন। আর এই দিক দিয়ে তার বিবি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি আমার স্বামীটাকে হেদায়েত দান করো। এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ ক্রয় করেছে। মদ ক্রয় করে এখন মদ যখন খাবে, এই সময় তার একটা বাচ্চা ছিল, মেয়ে। বাচ্চাটার বয়স ছিল 3 বছর। এই 3 বছরের বাচ্চা এই মদের বোতলটা ফেলে দিয়ে ভেঙে ফেলছে। তো বাচ্চাটাকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে অনেক মহব্বত করত, এই জন্য বাচ্চাটাকে কিছু বলে নাই। মদের বোতল ভেঙে গেছে, কিন্তু এই দিন চলে গেল। এইভাবে তিনি প্রত্যেক দিন মদ পান করেন। কিছুদিন পর বাচ্চাটা মারা গেল। আবার পরবর্তী বৎসর এই সবে বরাতের রাত্রি আগমন করলো। মালিক বিন দিনার তিনি এই রাত্রেও মদ ক্রয় করে নিয়ে আসছেন। আসার পরে মদ পান করছেন। সবে বরাতের রাত মদ পান করে তিনি যখন শুয়ে পড়ছেন, সেই দিন তার ওই মেয়েটা আর নাই। মেয়েটাকে অনেক আদর করত, মেয়েটা মারা গেছে। এই মেয়েটা মারা গেছে। মালিক বিন দিনার যখন মদ পান করে ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। মালিক বিন দিনার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করা শুরু করবেন, এমন অবস্থা কায়েম হয়ে গেছে। বিশাল এক অজগর সাপ তাকে মালিক বিন দিনারকে দৌড়াইতেছেন, আর মালিক বিন দিনার চিৎকার পারতেছেন, কান্না করতেছেন, আর দৌড় পারতেছেন, এমন অবস্থা হয়েছে। তিনি দৌড়ায় আর কান্না করে, দৌড়ায় আর কান্না করে, অজগর সাপ তার পিছু টানতেছেন। এমন সময় একজন বৃদ্ধের সাথে দেখা হয়ে গেল। তিনি বলতেছেন, ও বাবা, ও বৃদ্ধ বাবা, আপনি কি আমাকে এই ভয়ঙ্কর সাপ থেকে রক্ষা করতে পারবেন কিনা? তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছেন, না না, আমি পারবো না, এই ভয়ঙ্কর সাপ থেকে তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা আমার কাছে নাই। মালিক বিন দিনার কান্না করতে করতে দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের ভিতরে চলে গেলেন। ওই পাহাড়ের ভিতর থেকে একটা বিশাল বালাখানা দেখা যায়। মালিক বিন দিনার এই সবে বরাতের রাতে ওই বালাখানার ভিতরে ঢুকছেন, ঢুকার বালাখানার ওই পাহাড়ের ভিতরে উঠছেন। উঠার পরে যখন বালাখানা দেখছেন, তিনি এমন জোরে চিৎকার দিছেন যে, কে আছো, আমাকে বাঁচাও, ভয়ঙ্কর সাপে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে, আমাকে বাঁচাও। তমন সময় ওই যে বাচ্চাটা মারা গিয়েছিল, তার ছোট্ট একটা 3 বছরের শিশু মারা গিয়েছিল, এই শিশুটা বের হয়ে আসছে, মালিক বিন দিনারের কুলের ভিতরে উঠছে। উঠার পরে বলতেছেন, আব্বা। তখন ওই মেয়েটা বলতেছেন, আব্বা তুমি এখানে কিভাবে আসলা? তখন ওই মেয়েটাকে তার বাবা বলতেছেন, ওই যে একটা ভয়ঙ্কর সাপ আমাকে দৌড়াইতে দৌড়াইতে এখানে নিয়ে আসছে। তখন যখন এই মেয়েটা মালিক বিন দিনারের কুলের ভিতরে উঠছে, উঠার পরে সাপটা চলে গেছে, সাপটা আর আসে নাই। সাপটা কি আর আসে নাই। এখন মালিক বিন দিনার বলতেছেন, আম্মা তুমি এখানে কিভাবে আসলা? তখন বলতেছে, ওই যে ঘরটা দেখতেছেন, ওই ঘরের ভিতরে আমরা যারা ছোট্ট বাচ্চারা ইন্তেকাল করে, এই বাচ্চাদেরকে ওই বালাখানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের সাথে খেলাধুলা করবার জন্য রেখে দেয়। আমরা
ওই ইব্রাহিম পয়গম্বরের সাথে ওই ঘরের ভিতরে খেলাধুলা করতেছিলাম। তো ওই ঘরের ভিতরে খেলাধুলা করতেছিলাম, তখন ওই মেয়েটাকে মালিক বিন দিনার প্রশ্ন করতেছেন যে মা, তাহলে তুমি যে ওই ঘরের ভিতরে খেলাধুলা করতেছো এটা বুঝলাম, এই বিশাল সাপে যে আমাকে দৌড়াইতেছে, এই সাপটা কোত্থেকে আসলো আমি একটু জানতে চাই। তখন মালিক বিন দিনারের মেয়ে বলতেছেন, বাবা তুমি তোমার জীবনে যত গুনাহ করেছো, এই সমস্ত গুনাহগুলো একত্রিত হইয়া এই যে সাপে পরিণত হইছে, এই সাপ তোমাকে দৌড়াইতেছে, তোমার জীবনের গুনাহগুলো তোমাকে দৌড়াইতেছে, এখনো সময় রয়েছে বাবা, তুমি এই গুনাহ থেকে ফিরে যাও। আর তুমি একজন বৃদ্ধ লোককে দেখতে পেয়েছো, ওই বৃদ্ধ লোকটা আর কেউ না, ওই বৃদ্ধ লোকটা তোমার জীবনের আমল। তোমার জীবনের আমলগুলো এতই সংকীর্ণ যে তোমাকে এই গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না, তোমাকে কি করতে পারতেছে না, যে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না। আমরা যে গুনাহ করি, আমরা যখন গুনাহ করি, এই গুনাহগুলো বাড়তে বাড়তে এমন গুনাহ হয় যে আমাদের আমলে গুনাহ থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, বৃদ্ধ বয়স লোকের মতো। এইবার তার মেয়ে মালিক বিন দিনারকে এই স্বপ্নের ভিতরে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। তার মেয়ে তার বাবাকে বলতেছেন, বাবা এখনো কি সময় আসে নাই, এখনো কি সময় আগমন করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবার? বাবা এখনো কি সময় আগমন করে নাই? এখনো কি আল্লাহ তাআলার কথা মনে পড়ে না? এখনো কি কবরের কথা স্মরণ হয় না? এখনো কি হাসরের কথা স্মরণ হয় না? এখনো কি কিয়ামতের দিবসের কথা স্মরণ হয় না? তিনি কোরআনের আয়াত বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। বাবা এখনো কি তোমার সময় হয় নাই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবার মতো এখনো সময় হয় নাই? বলতেছেন, বাবা তোমার দাড়িগুলো পেকে গিয়েছে, তোমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, বয়সের বার এসে গেছে, এখনো কি তুমি মদ ছাড়তে পারো না? এখনো কি জিনা ছাড়তে পারো না? এখনো কি অন্যায় ছাড়তে পারো না? এখনো কি তুমি সুদ ছাড়তে পারো না? এখনো কি তোমার সময় আগমন করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবার? এই কথা বলার পর মালিক বিন দিনার বলতেছেন, মা তুমি তো এত সুন্দর কোরআনের তেলাওয়াত জানতা না, তুমি কিভাবে এত সুন্দর কোরআনের তেলাওয়াত তুমি করতে পারো? তখন সন্তানটা বলতেছেন, বাবা ওই যে বালাখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। প্রত্যেকদিন ওই ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তখন বলার সাথে সাথে মালিক বিন দিনারের ঘুমটা ভেঙে গেল। তিনি জাগ্রত হয়ে দেখেন এখনো পর্যন্ত শবে বরাতের রাত্রিটা রয়েছে, এখনো পর্যন্ত সুবে সাদেক হয় নাই। দৌড় দিয়ে গোসল করেছেন, গোসল করে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উত্তোলন করেছেন, রব্বুল আলামিন আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও, আমি বুঝি নাই, অপরাধ করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমার গুনাহগুলোকে maaf করে দাও। এই কথা বলার কারণে মালিক বিন দিনারকে আল্লাহ তাআলা ওই রাত্রের মাধ্যমে এত পরিবর্তন করে দিলেন যে তার জীবনটা পরিবর্তন হয়ে একজন ওলিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার জন্য কি করতে হবে? এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছ তোমরা সবাই তওবা করে নাও আল্লাহ তাআলার কাছে, পবিত্রতার সাথে তোমরা খালেস দিলে তওবা করে নাও এবং কি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। তওবা যদি একজন বান্দা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রে আমরা বিগত জীবনে যত গুনাহ করে ফেলেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পারি, ঠিক কি না? তওবা করব কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা ও ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা আল্লাহ তাআলার কাছে একদম নিরেটভাবে তওবা করো। একজন বান্দা কিভাবে তওবা করবে? সাহাবায়ে কেরাম গুনার জন্য তওবা করেছেন। আমরা এত বড় বড় গুনাহ করে ফেলি, তবু আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করি না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন তওবা করেছিলেন? আল্লাহ তাআলার কাছে একজন সাহাবী এমন তওবা করলেন, এমন ভাবে তওবা করলেন যে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী ছিলেন তিনি মুহাজির সাহাবী, তিনি হিজরত করে মক্কায় গেছেন। এবং সাঈদ রাদিয়াল্লাহু আনহু এখানে একজন আনসার সাহাবী, দুইজনের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করায় দিলেন। দুইজন সাহাবীকে কি করলেন? পরিচয় করায় দিয়েছেন। একজন সাহাবীর নাম হচ্ছে, নামটা ভুলে গেছি, সাহাবীর নামটা ভুলে গেছি, যার জন্য বলতে পারতেছি না। প্রসিদ্ধ একজন সাহাবী। এই সাহাবী কি করছে? তাদের দুইজনের সাথে পরিচয় করায় দেওয়া হলো। পরিচয় করায় দেওয়ার পর কিছুদিন পর সাহাবীর নাম হচ্ছে আচ্ছা, যাই হোক, এই সাহাবীকে যখন পরিচয় করায় দেওয়া হয়েছে সাঈদের সাথে, সাঈদ রাদিয়াল্লাহু আনহু যিনি আনসার সাহাবী ছিলেন, দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় করায়া দিলেন যে তোমরা দুইজন একে অপরকে সহযোগিতা করবে, একে অপরের পাশে দাঁড়াবে, কারো কিছু প্রয়োজন হলে আরেকজন সহযোগিতা করবে। ঠিক এমন সময় কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য যাবেন। এমন অবস্থায় তিনি বলতেছেন, সাঈদ চলো আমরা তাবুকের যুদ্ধে যাব। সাঈদ এইবার ওই সালাবাতুল আনসারী, ওই সাহাবীর নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব, তাবুকের যুদ্ধে যাচ্ছি। ও সালাবাতুল আনসারী, আমার ভাই তোমার কাছে আমার বিবিটাকে আমানত হিসেবে রেখে গেলাম, তুমি আমার সন্তান আমার বিবিকে আমানত হিসেবে রেখে দাও, তাদের তুমি দেখাশোনা করবে। তাদের কি করবে? দেখাশোনা করবে। আমি আমানত হিসেবে আমার বিবিটাকে তোমার কাছে রেখে গেলাম, আমার বিবির দেখাশোনা তুমি করবে। আমি যতদিন যুদ্ধে থাকবো, যুদ্ধ থেকে ফিরে আসার আগ পর্যন্ত তুমি তাদের দেখাশোনা করবে, তোমার কাছে আমি আমানত দিয়ে গেলাম। তো সাঈদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন যুদ্ধে। এই দিক দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে শয়তানে গিয়া প্রবঞ্চনা দিতেছেন, ও সালাবা, তোর ভাইয়ের স্ত্রী তো অনেক সুন্দর, অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক রূপবতী, তার কাছে তুই একটু যা, দেখ কত সুন্দর তোর ভাইয়ের স্ত্রী। এমন সময় সালাবাতুল আনসারীর কাছে ওই সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খানা নিয়ে যখন আগমন করে, খানা দেওয়ার সময় সালাবাতুল আনসারী ওই শয়তানের প্রবঞ্চনায় পড়ার কারণে তার হাতটার ভিতরে এইভাবে ধরছে, তার হাতের ভিতরে কি করছে? ধরছে। ধরার সাথে সাথেই সালাবাতুল আনসারীকে তার স্ত্রী বলতেছেন, ওই যে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, তোমার কি আল্লাহ তাআলার ভয় নাই? তুমি তোমার ভাইয়ের স্ত্রীর হাতে হাত ধরেছ, তুমি কি চিন্তা করো না আমাকে তোমার কাছে আমানত রেখে দিয়েছেন, তুমি কি জাহান্নামের ভয় করো না? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? কিয়ামত দিবসকে ভয় করো না? এই কথা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে, ভয়ের কারণে এমন এক দৌড় দিয়েছে, এক দৌড়ে পাহাড়ের ভিতরে গিয়েছে, গিয়া ওইখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি কি করছি? ভুল করে ফেলেছি, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। কয়েকদিন পর যুদ্ধ শেষ হয়ে গেছে। সালাবাতুল আনসারীকে বাড়িতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে এবং সাঈদ রাদিয়াল্লাহু আনহু আগমন করছেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, সালাবাতুল আনসারী আমার ভাই কই?
তার স্ত্রী বলতেছেন আপনার ভাই এরকম এরকম কাণ্ড ঘটাইছে, ঘটানোর পর ওই জঙ্গলে চইলা গেছে। তিনি তখন তার ভাইকে আনতে গেলেন, সালাবাতুল আনসারীকে আনতে গেলেন। আনতে যাওয়ার পর তাকে বলতেছেন চলো মদিনায় যাই। কয় না আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি কখনোই মদিনায় যাব না। তখন বলতেছেন না তুমি চলো, তোমার মদিনায় যাইতে হবে, মদিনায় যাও, চলো যাই মদিনায়। তোমার মদিনায় গিয়া তুমি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি যাও। এইভাবে যখন তিনি বুঝায় মদিনায় আনতে গেছেন, তখন মদিনায় তিনি আসছেন। আসার পরে বলতেছেন আমি প্রথমে ওমরের দরবারে যাব, প্রথমে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাব। তো প্রথমে কি করছেন, আবু বকরের দরবারে গেছেন। যাওয়ার পরে বলতেছেন আমি তো এই কাজ করেছি, আমি কি আল্লাহ তাআলার দরবারে মাপ পাইবো কিনা? ওমর বলতেছেন ও সালাবাতুল আনসারী, তুমি মাপ পাবে কি পাবে না এটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। তারপরে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি জানি না আল্লাহ তাআলা তোমাকে মাপ দিবে কি দিবে না, এই খবর আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। এই কথা বলার পর এখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমি জানি না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে কিনা, এটাও আমি জানি না, কিন্তু আমার দরবার থেকে বেরিয়ে যাও। এইবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করছে? একজন সাহাবীর স্ত্রীর হাতে ধরে ফেলেছে। গুনাহ করছে কি? একজন সাহাবীর হাতে, স্ত্রীর হাতে ধরে ফেলেছে। আর আমরা এত বড় বড় গুনাহ করি, তাও আমরা মনে করি না যে আমরা গুনাহ করছি, ঠিক কিনা? আমরা মনে করি। তখন তিনি বলতেছেন রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করে ফেলেছি, এই গুনার জন্য কি ক্ষমা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি বললেন একজন সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তার স্ত্রীটাকে তোমার কাছে আমানত হিসাবে রাখছে, আর তুমি এমন একটা কাজ করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু শুনে রাখো আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। এই কথা শোনার পর তার মেয়ে বলতেছেন বাবা ওমর যখন বের করে দিয়েছে, বাবা আবু বকর সিদ্দিক তোমাকে বের করে দিয়েছে, আলী বের করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছে, কেউ যখন তোমাকে গ্রহণ করে না তুমি আমার বাড়িতে আসতে পারবে না। এই কথা তার মেয়ে যখন বলল, সালাবাতুল আনসারী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আনা আনা আনতা আনতা, আমি তো আমার জায়গায়, তুমি তো তোমার জায়গায়, আমি তোমার কাছে যেই গুনাহ করে ফেলেছি এই গুনার জন্য ক্ষমা চাই। এই সালাবাতুল আনসারী সারা দিন রাত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, কেউ দুনিয়ার জমিনে তাকে ক্ষমা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলার দরবারে এমন কান্না করলেন, এমন কান্না করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল আমিন আগমন কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতটা শোনায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দুইজনকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন ও আবু বকর তুমি যাও আমার সালাবাতুল আনসারীকে ডেকে নিয়ে আসো। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা যখন পাঠাইছেন, জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই জমিন কার? বলতেছেন আল্লাহর। এই আসমান কার? বলতেছেন আল্লাহর। তাহলে আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার আসমান, তাহলে এই আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার আসমান থেকে আপনার ঘর থেকে কেন আপনি সালাবাতুল আনসারীকে বের করে দিলেন? এটা আল্লাহ তাআলা বলছে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন এই আয়াতটা নাজিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে আনার জন্য পাঠাইলেন আবু বকর সিদ্দিককে, এবং আবু বকর সিদ্দিকের সাথে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন আমিও যাব, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমিও যাব, আমরা যেহেতু বের করে দিছি। এখন আরেকজন বৃদ্ধ সাহাবী তিনি বলতেছেন আমিও যাব।
এইভাবে যখন তিনজন যায়, রাতের অন্ধকারে খুঁজতে শুরু করে, এক এক এলাকায় যায় আর বলতে শুরু করে, এমন একজন ব্যক্তিকে সালাবাতুল আনসারী নামক কাউকে কি তোমরা চিনো? সবাই বলতেছেন আমরা চিনি না। এমন একজন বৃদ্ধ লোক বলতেছেন সালাবাতুল আনসারী নামক কাউকে আমরা চিনি না, কিন্তু তার একটা দৃষ্টান্তমূলক বর্ণনা দিলে আমরা বুঝতে পারবো সে কেমন। যেমন আপনারা জিজ্ঞেস করলেন অমুককে চিনো, তখন আপনারা বললেন একটা বর্ণনা দিলে আমরা চিনতে পারবো সে কেমন। এখন বলতেছেন সে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। হ্যাঁ, একজন লোককে চিনি, সে দুনিয়ার কোনো খেয়াল নাই, শুধু আল্লাহ তাআলার ভয়ে রাতের বেলা অন্ধকারে কান্না করে। কেমন কান্না করে? আমরা রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ঘুমাই, কিন্তু সে এমন কান্না করে, তার কান্না করার কারণে আমরা ঘরের ভিতরে অবস্থান করতে পারি না। সালাবাতুল আনসারী এমন কান্না করে। এরকম একটা লোক ওই অন্ধকার জঙ্গলের ভিতরে অবস্থান করে, আপনারা যান, তাকে যদি পেয়ে যান ওটা আপনাদের লোক হইতে পারে। এইবার ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালাবা রে, আমার সালাবা, তুই কি এখানে আগমন করেছিস কিনা আসিস? এইবার সালাবা বলতেছেন, জানি না অন্ধকারে কে কথা বলে, কিন্তু কণ্ঠটা কিন্তু আমার আবু বকর সিদ্দিকের মতো মনে হয়। তখন সালাবা আনসারী আগমন করেন সামনে। আগমন করার পরে দেখেন শরীরটা লেকলেকে হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলো গাতার ভিতরে চলে গেছে, এমন অবস্থা। তিনি বলতেছেন চল যাই, মদিনার জমিনে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে নেওয়ার জন্য পাঠাইছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার তারা সবাই মিলে যখন সালাবাতুল আনসারীকে মদিনার জমিনে আগমন করবার জন্য মদিনার জমিনে যখন নিয়ে আসতেছে, ফজরের ওয়াক্ত আইসা গেছে। ফজরের সময় যখন ফজরের ওয়াক্ত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজের ভিতরে দাঁড়াইছেন। নামাজের ভিতরে দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর। এইক্ষণ যখন সালাবাতুল আনসারী ওই মসজিদের দেয়ালের সামনে আসছেন, এমন সময় যখন শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর, এই তেলাওয়াতটা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী বিকট এক আওয়াজ করে বিকট এক শব্দ করলেন। এমন শব্দ করছেন, এমন বিকট আওয়াজ করলেন, তার আওয়াজের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম যারা নামাজের ভিতরে অবস্থান করতেছিল সবাই থরথর করে কাঁপতে শুরু করলেন। তিনি তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাথে সাথে সালাবাতুল আনসারী আরেকটা বিকট আওয়াজ করলেন, যেই বিকট আওয়াজের কারণে মনে হইল আসমান জমিন সমস্ত কিছুই কাঁপতে শুরু করছে। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁপতে শুরু করলেন নামাজের ভিতরে। নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর সবাই সাহাবায়ে কেরাম সবাই আসলেন সালাবাতুল আনসারীর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, দেখেন সালাবাতুল আনসারী মাটিতে পড়ে আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তিনি ইন্তেকাল করেছেন। দুইটা এমন চিৎকার দিয়েছেন যেই চিৎকারের কারণে তিনি ইন্তেকাল করে ফেলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে মারা গেছে। সালাবাতুল আনসারী কি করছে? মারা গেছে। তিনি কেন মারা গেলেন? যে আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর, মানুষের অবস্থা এমন যে তার পেট কোনোদিনও ভরবে না, তার রিজিক মানে তার আত্মা কোনোদিনও ভরবে না, তার পেটও কোনোদিনও ভরবে না। যতই সম্পদ আছে অতই সম্পদ চায়। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরের মাটি স্পর্শ না করবে, যতক্ষণ পর্যন্ত তারা কবরের ভিতরে না যাবে, এতক্ষণ পর্যন্ত মানুষের পেট ভরবে না। সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কাফন করাইছেন। দাফন কাফন করানোর পর যখন কবরে নিয়ে যাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুইরা দুইটা আঙ্গুলের ভিতরে বর দিয়া হাঁটেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আঙ্গুলের ভিতরে বর দিয়ে হাঁটেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সালাবাতুল আনসারী তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, তার তওবাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন। তার তওবা কবুল করার কারণে আসমানের জমিন থেকে যত ফেরেশতা রয়েছিল সমস্ত ফেরেশতা আগমন করেছে। এত ফেরেশতা আগমন করেছে যে ফেরেশতাদের ভিড়ে আমি অগ্রসর হইতে পারি না, আমি আঙ্গুলে ভর করে করে হাঁটি। এত জায়গা
এত জায়গা সংকীর্ণ হয়েছে সালাবাতুল আনসারীর উপর আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছে যে আসমানের সমস্ত ফেরেশতারা আগমন করছে, আমি হাঁটতে পারি না। তাহলে আমাদের তওবা করতে হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, তোমরা পবিত্রতার সাথে তওবা করো, তোমরা খালেস তওবা করো। আল্লাহ তাআলার কাছে তোমরা এমন ভাবে তওবা করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাটা কবুল করে নেয়। তাহলে আজকে রাতটা আমাদের তওবা করার রাত। আজকের দিনটা কি আমাদের একটা নিয়ামতপূর্ণ দিন পাইছি। আজকের দিন শুক্রবার, হ্যাঁ, আজকের রাতটা যে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবানের রাত। আজকের রাতটা আমরা কি করব? গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যে তোমরা কি করবে? এই রাতের বেলা আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, রাতের বেলা দাঁড়িয়ে থাকবে আর দিনের বেলা রোজা পালন করবে। তাহলে আমরা আজকে কি করব? এই আমলগুলো আমরা করব। আর যে আলোচনা করলাম, এই আলোচনার যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা সবাই শিখব এবং যে আমলের বিষয়গুলো রয়েছে, এই আমলের বিষয়গুলো আমরা আমল করব। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।